আসসালামু আলাইকুম। সকল টেকনিশিয়ান ভাইদের জানাই নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। তো আজকে ভিডিওতে একটি ফোনের সফটওয়্যার বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হনর ফোন, নোকিয়া হনর। তো এই ফোনের আমি আগেও কিছু সমস্যা ছিল, সেই ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। তো এই ফোনটাকে আমি ম্যানুয়ালি হ্যান্ড রিসেট দেওয়ার অপশনে নিয়ে এসেছি। তো হ্যান্ড রিসেট দেওয়ার জন্য যে প্রসেসটা করা দরকার সেই প্রসেসেই আমি হ্যান্ড রিসেট দিচ্ছি, আপনারা দেখছেন। তো হ্যান্ড রিসেট দেওয়ার পর ডাটাগুলা ক্লিয়ার হচ্ছে, এখানে লেখা উঠেছে ফ্যাক্টরি রিসেট। তো এখন যেই ডাটাগুলো আছে সেই ডাটাগুলো ক্লিয়ার হচ্ছে। ডাটাগুলা ক্লিয়ার হওয়ার পর আবার আমি দেখতেছি, দেখেন আমি আবারও রিসেট দিতেছি, ফ্যাক্টরি রিসেট, মানে ডাটাগুলো ভালোভাবে ক্লিয়ার করার জন্য আমি দুইবার রিসেট দিলাম, মানে ভিতর থেকে ডাটাগুলো ক্লিয়ার হয়ে যায়। তো একটু সময় লাগবে। আর এই ফোনটার ডাটা ক্লিয়ার হওয়ার পরে কীভাবে ফোনটা প্রপারলি সেট আপ করবেন সেটাও আপনাদেরকে দেখাবো। তো এখন আমি রিসেট দিয়ে দিলাম, ফোনটাকে রিসেট দিলে ফোনটা অফ হয়ে ফোনটা আবারও অন হয়ে যাবে অটোমেটিকলি। তো দেখতে পাচ্ছেন হনর অ্যান্ড্রয়েড লেখা উঠেছে। তো একটু সময় লাগবে ফোনটা অন হতে। তো আমরা সকল টেকনিশিয়ান ভাইরা যারা ভিডিওটা দেখবো তারা একটু দ্রুত সহকারে দেখার চেষ্টা করবেন, যেহেতু ভিডিওটা একটু হেলদি আর বড় হয়ে যাবে, তার জন্য ভিডিওটা আমি দুটো পার্ট করবো। এক এক করে দুটো পার্ট দেখে নেবেন, আপনার ফ্রি সময় অবসর সময় যখন সুযোগ সুবিধা হবে তখন দেখে নেবেন। ইনশাল্লাহ যদি ভিডিওটা দেখেন তাহলে ভিডিও দেখে আপনি সফটওয়্যার অনেক কাজ শিখতে পারবেন, মোবাইল সফটওয়্যারের। তো ফোনটা যেহেতু হ্যান্ড রিসেট দিছি, ডাটাগুলো ক্লিয়ার হচ্ছে, ডাটাগুলো ক্লিয়ার হয়ে ফোনটা চালু হতে একটু সময় নেবে। যেহেতু ফোনটা হ্যান্ড রিসেট দেওয়ার পর ডাটা ক্লিয়ার হয়ে চালু হতে একটু সময় নেবে, তার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে ফোনটা অন হওয়ার আগ পর্যন্ত। ফোনটা অন হলে কিভাবে ফোনটাকে ম্যানুয়ালি আপনার সেট আপ করতে হয় সেটাও দেখাবো। এখানে সেট আপ করতে গিয়ে কী সমস্যা হতে পারে বা আদারওয়াইজ সেট আপ কীভাবে করবেন সেটাও দেখাবো। অনেক টেকনিশিয়ান ভাই আছেন যারা নতুন, যারা কিনা মোবাইল সেট আপ কীভাবে করতে হয় প্রপারলি সেটাও এখনও ভালোভাবে জানেন না। আর যা বলতেছিলাম, যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন, যারা মোবাইল সার্ভিসিং জগতে নতুন কাজ শিখতেছেন বা কাজ শিখবেন ভাবতেছেন, তারা প্রপারলি সেট আপ কীভাবে দিতে হয়, কীভাবে একটা ফোন রিসেট দেওয়ার পর ফোনটা অন হওয়ার পর কীভাবে প্রপারলি সেট আপ দেবেন সেটাও দেখে নিতে পারবেন ভিডিওটা দেখলে। কারণ আমরা অনেক টেকনিশিয়ান ভাই আছি যারা কিনা দেখা যাচ্ছে হার্ডওয়্যারের কাজ করি, সফটওয়্যার কাজ ওইভাবে করি না। আর সফটওয়্যার কাজ বুঝি না বিধায়ই করি না, কিন্তু সফটওয়্যার কাজ কিন্তু সত্যিকার অর্থে এতটাই জটিল না আর এতটাই কঠিন না যে সফটওয়্যার কাজ আপনি করতে পারবেন না। সফটওয়্যার কাজই খুব ইজি, করতে পারলে বুঝতে পারলে। হার্ডওয়্যার চাইতে বেশি ইজি সফটওয়্যার কাজ, যদি আপনি কাজ করতে পারেন বুঝতে পারেন। তো যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তাদেরকে মূলত উদ্দেশ্য করে বলা, সফটওয়্যার কাজ খুবই ইজি ভাই যদি করতে পারেন। তো যেহেতু ফোনটা অন হতে একটু সময় নিতেছে প্রপারলিভাবে, তো আমি এই সুযোগে ফোনের যেই ব্যাকপার্টটা খুলেছিলাম সেটাকে আমি একটু মানে নাটগুলোকে সব কিছু দিয়ে লাগিয়ে নেব, যাতে করে আমার কাজটা একটু এগিয়ে যায়। কারণ ফোনটা খোলা হয়েছিল, ফোনটার ব্যাটারিও চেঞ্জ করা হয়েছে। তো তার জন্য আমি কাজটাকে একটু আগিয়ে নেওয়ার জন্য এখন আমি সবগুলোকে সেট আপ করে নেব। সেট আপ করে তারপর হচ্ছে আমি ফোনটাকে সেট আপ করবো, সেটাও দেখাবো। তো এটার জন্য ফিঙ্গারটা মেবি উপরে হবে না নিচে হবে, একটু কনফিউশনে পড়ে গেলাম। একটু কনফিউশনে পড়লাম, ফিঙ্গারটা উপরে হবে নিচে হবে বুঝতে পারতেছি না। তো একটু ঝামেলা মনে হচ্ছে, কিন্তু না, ফিঙ্গারটা আমার কাছে মনে হচ্ছে যে ফিঙ্গারটা উপরে দিয়েই হবে, ফিঙ্গার নিচে হবে না। তো যাই হোক, সব কিছু দেখে শুনে লাগানোটাই বেটার। হ্যাঁ, ফিঙ্গারটা উপরেই হবে, তার জন্য ফিঙ্গারটা যে রেবনটা সেটা উপরে দিয়ে দিলাম। এখন আমি নাটগুলোকে এক এক করে লাগিয়ে নেব, কারণ নাটগুলোকে লাগানোর পর যখন ফোনটা প্রপারলি ওপেন হবে সেটা আমি সেট আপ করে আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাল্লাহ এই ভিডিও দেখে প্রত্যেকটা টেকনিশিয়ান ভাই অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন এবং সেই কাজ দেখে কাজ করতেও পারবেন। তো কেউ টেনে টেনে না দেখে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন।
আর যখন নাট লাগাবেন সকল টেকনিশিয়ান ভাইদেরকে বলি, যারা অভিজ্ঞ ছাড়া দক্ষ দুজনকে বলি, যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন, পুরাতন টেকনিশিয়ান, তারাও অনেক সময় অনেক ভুল করে ফেলে কাজের সময়। দেখা